বন্ধুরা, এ বিশ্বাস লাইফস্টাইলের তরফ থেকে আজকের রেসিপি চিকেন চাউমিন। তার জন্য লাগছে চিকেন, ডিম, বাদাম, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি, টমেটো। প্রথমে কড়াইতে জল দিয়ে আমি চাউমিনটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এবার সেদ্ধ করে চাউমিনটাকে জল ঝরিয়ে নিলাম। এবার চিকেনের পিসগুলোকে আমি ভাজার জন্য প্রথমে নুন, একটু গোলমরিচ গুঁড়ো, একটু ভিনিগার, একটু সয়া সস দিয়ে ম্যারিনেট করে রাখবো। বেশিক্ষণের জন্য 10-15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখলেই হবে। এবারে এটাকে আমি ভাজার জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি চিকেনের পিসগুলোকে ভেজে নেব। ওটা মাখিয়ে রাখলাম। তার আগে আমি দুটো ডিমকে কড়াইতে একটু তেল দিয়ে ডিম ভুজিয়া করে নেব। এবং ডিম ভুজিয়া করার জন্য ওপর থেকে একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটাকে আমি ভুজিয়া করে নেব। ওই ভুজিয়া করে আমি একটা আলাদা পাত্রে রেখে দিলাম। এটা আমি পরে দেবো আমি চাউমিনের। ডিম ভুজিয়াটাকে তুলে নিলাম। তারপরে কড়াইতে আবারও তেল দিয়ে চিকেনের পিসগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। চিকেনের পিসগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু সাইডে সরিয়ে রেখে ওর মধ্যে আদা রসুনের বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে ক্যাপসিকাম কুচিটা অ্যাড করে দেবো। আপনারাও চাইলে গাজর, বিনস, অনেক সবজি দিতে পারেন। আমাদের বাড়িতে আর কিছু ছিল না বলে আমি আর কিছু দিতে পারিনি, এর জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি দিয়েই আমি আজকে রেসিপিটা করছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি লঙ্কা কুচিটাকে অ্যাড করে দেবো। এবার আমি লঙ্কা কুচিটাকে দিয়েও ভালো করে ভাজা করে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচি অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি দিয়েছি। এবার টমেটো কুচিটা দিয়ে ওর মধ্যে ভাজা বাদামগুলোকে আমি দিয়ে দেবো। বাদাম দিলে একটু টেস্টটা আসে, ভালো লাগে খেতে। তারপরে ভাজার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। সবজিগুলোকে ভালো করে ভেজে আগের থেকে সেদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়ে দিলাম। এবার চাউমিনগুলোকে ভালো করে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মেশানো হয়ে গেলে ওর থেকে আমি একটু নুন, একটু সয়া সস আর ভিনিগার দু চামচ করে আমি দিলাম। আপনাদের যেইটুকু দরকার আপনারা সেইটুকু দেবেন। আমি 2 চামচ করে দিলাম ভিনিগার আর সয়া সস দিয়ে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে চাউমিনের সঙ্গে। ভালো করে দেখুন আমার চাউমিনের সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ডিম ভুজিয়াটা দিয়ে দেবো। এবার ডিম ভুজিয়াটা দিয়েও চাউমিনটাকে সঙ্গে ভালো করে মেশাতে হবে। ডিম ভুজিয়াটার সঙ্গে চাউমিনটা মেশানো হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। আজকের আমার রেসিপি চিকেন চাউমিন রেডি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।